রাষ্ট্রপতির ভাষণে সামগ্রিকভাবে বলা চলে যে সরকারের কর্মপরিকল্পনা, সরকারের দৃষ্টিভঙ্গি বিষয়টি উঠে এসেছে এবং সরকারের অল্প সময়ের মধ্যে নেওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনবান্ধব কর্মসূচি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি এবং রাষ্ট্রপতির আপনার অপসারণকে কেন্দ্র করে বিরোধী দলের অকাউচ এবং দাবির যে বিষয়টি, সেটি আমি বলবো যে এটি তো দীর্ঘদিনের মোটামুটি একটা সেটেল ইস্যু। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই তো অনেকে অপসারণের দাবি তুলেছিল, আবার অনেকে সাংবিধানিক কারণে তার পদে থাকার বিষয়টিও সামনে এনেছিল। এখন নতুন সরকার গঠিত হয়েছে, সপ্তাহ সরকারের উপরে দায় চাপিয়ে দিলে এটা সঠিক হবে না। এই রাষ্ট্রপতির অধীনেই তো আমরা দেখেছি আজকের যারা বিরোধী দলীয় নেতা অনেকে তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। তো আপনারা যদি সে সময় জোরালো অবস্থান নিতেন যে না, এই রাষ্ট্রপতির অধীনে আমরা শপথ নিব না, তাহলে তো আজকে সংসদে এই দাবিটা হয়তো উঠতো না। তো তারপরে আশা করি যে ভবিষ্যতে হয়তো আমাদের দায়িত্বশীল এবং গঠনমূলক আলাপ আলোচনার মাধ্যমে সংসদ আরও প্রাণবন্ত হবে এবং রাষ্ট্রপতির ভাষণকে অবশ্যই সরকারি দলের অংশীদার হিসেবে আমরা স্বাগত জানাই এবং সামগ্রিকভাবে ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রপতির ভাষণে প্রতিফলিত হয়েছে, যেটা সরকার চিন্তা করছে।